অবশেষে বোর্টেক্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং ভর্তি তথ্য এবং সময়সূচিও নোটিশ দেওয়া হয়েছে এবং মেরিট লিস্ট কত থেকে কত পর্যন্ত নেওয়া হয়েছে সেটিও নোটিশ দেওয়া হয়েছে। প্রথমত আমরা দেখব যে ভর্তি কার্যক্রম এবং ভর্তির সময়সূচি কবে থেকে শুরু এবং সাবজেক্ট চয়েস বা কীভাবে কী ডকুমেন্টস পেমেন্ট করতে হবে যে ভর্তির সময়সূচিতে। তো প্রথমত দেখি যে নোটিশে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেভেল ১ টার্ম ১ সেশন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ৭-৩-২০২৫ তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ১৬-৩-২০২৫ তারিখে প্রকাশিত ফলাফল ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচিত প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য অদিষ্ট হনানো জানানো যাচ্ছে বিভাগ নির্বাণপূর্বক ভর্তি নির্ণীত ছকে উল্লিখিত তারিখ সময়সূচি অনুযায়ী ভর্তি ইচ্ছুক প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে থাকার জন্য নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের যে ৭ তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বোর্টেক্সে এবং তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে ১৬ তারিখ। তোমাদের নিচে যে সময়সূচি দেওয়া হয়েছে যেটি বলবো তোমাদের, সেই সময়সূচির মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। প্রথমত বলি মেধাক্রম ১ থেকে ৪০০ পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ১৬/৪/২০২৫ বুধবার সকাল ৮টা থেকে সকাল ৯টার মধ্যে নির্বাচিত প্রার্থীরা তাদের উপস্থিতি নিশ্চিত করবে। সকাল ৯টা থেকে সকাল ১১টার মধ্যে উপস্থিত প্রার্থীদের মেধাক্রম অনুসারে ভর্তি করা হবে। অর্থাৎ মেরিট লিস্ট ১ থেকে ৪০০ পর্যন্ত যারা রয়েছে তাদের কিন্তু ১৬/৪/২০২৫ তারিখে সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং তাদের ৯টা থেকে ১১টা পর্যন্ত উপস্থিতি প্রার্থীদের মেধাক্রম অনুসারে ভর্তি করা হবে এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে জানা গেছে মেধাক্রম ৪০১ থেকে ৬৪০ পর্যন্ত মোট ২৪০ জনের নির্বাচিত প্রার্থীদের ১৬/৪/২০২৫ তারিখে সকাল ১১টা থেকে নির্বাচিত প্রার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হবে এবং সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপস্থিত প্রার্থীদের মেধাক্রম অনুসারে ভর্তি করানো হবে। মানে যে সকল শিক্ষার্থী ৪০১ থেকে ৬৪০ পর্যন্ত রয়েছে এবং মুক্তিযোদ্ধা কোটার যে মেধাক্রম ৬০৩ একজন রয়েছে, ৬০৩ যে রয়েছে মেরিট লিস্টে। দ্বিতীয়ত রয়েছে উপজাতি কোটার মধ্যে ক্রমে যে সকল শিক্ষার্থী ১৩৪১ এবং ২৭৩২ জন রয়েছে তাদের কিন্তু ১৬/৪/২০২৫ উপজাতি থেকে ২ জনকে ডাকা হয়েছে এবং মুক্তিযোদ্ধা থেকে ১ জন ডাকা হয়েছে এবং মেধাক্রম থেকে ২৪০ জনকে ডাকা হয়েছে ১৬/৪/২০২৫ সকাল ১১টায় এবং ১ থেকে ৪০০ পর্যন্ত তাদেরকে ডাকা হয়েছে ১৬/৪/২০২৫ সকাল ৮টায়। এবং পরবর্তীতে জানানো হয়েছে নির্বাচিত প্রার্থীগণকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে সকল ধাপসমূহ অনুসরণ করতে হবে। প্রথমত ধাপ হয়েছে বিভাগীয় নির্ধারণ চয়েস ফর্ম অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার ফর্ম এবং ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে হতে ডাউনলোড করে প্রযোজ্য অংশ যথাসময়ে পূরণ করতে হবে। অর্থাৎ তুমি যে সাবজেক্ট চয়েস দেবে সেটি তোমাকে পূরণ করে একটি প্রিন্ট দেওয়া হবে। সেই প্রিন্ট তোমাকে করতে হবে। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফর্ম একটি তোমাকে ওয়েবসাইট থেকে নিতে হবে। তোমার ভর্তি পরীক্ষায় ভর্তি কার্যক্রমে তোমার একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেটি ৩টি ফর্ম তোমাকে কিন্তু ওয়েবসাইট থেকেই গ্রহণ করতে হবে। ৩টি ফর্ম। একটি হচ্ছে সাবজেক্ট চয়েস ফর্ম, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার ফর্ম, তৃতীয়টি হচ্ছে তোমাদের ভর্তি ফর্ম। সংশ্লিষ্ট ফর্মসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে। তো উপস্থিতি নিশ্চিতকরণ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অর্থাৎ তোমরা উপস্থিত থাকবে, সকল শিক্ষার্থীদের থাকতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তোমাদের থাকতে বলা হয়েছে ওই তারিখে, যে তারিখে তোমাকে উপরে বলে দেয়া হয়েছে। পরবর্তী হচ্ছে বিভাগীয় নির্ধারণ সাক্ষাৎকার। বিভাগীয় নির্ধারণ কনফারেন্স হলে ২০৩ কনফারেন্স হল ২০৩ এ তোমাকে থাকতে হবে। তারপর রয়েছে বিভাগীয় নির্ধারণ সাক্ষাৎকার, তারপর রয়েছে ভর্তি ফি ও মেডিকেল ফি জমাদান এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ। অর্থাৎ এই ৪টি তোমাদের মানে তোমাদের নিতে হবে বা থাকতে হবে হচ্ছে যে কনফারেন্স হল ২০৩ থেকে এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিতে হবে তোমাদের মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। তুমি যে স্বাস্থ্য পরীক্ষা দিয়েছো ১৬ তারিখে সকাল ১১টা থেকে এক ধাপ আর দেওয়া হয়েছে যে সকাল ৮টা থেকে তাদের কিন্তু মেডিকেল সেন্টার থেকে রিপোর্ট নিতে হবে। পরবর্তী রয়েছে তোমাদের কাগজপত্র কি পেমেন্ট করতে হবে অর্থাৎ তুমি যে ভর্তি হবে যে সকল কাগজপত্র তোমাদের দিতে হবে। প্রথমত রয়েছে তোমাদের এসএসসি, এইচএসসি পরীক্ষার মার্কশিট দিতে হবে।
তারপর রয়েছে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, তারপর রয়েছে কাগজপত্র মূল কপি দিতে হবে। যে সকল তোমাদের এগুলো দিতে হবে, তোমাদের মূল কপি অর্থাৎ সত্যায়ী কপি অর্থাৎ তোমাদের মূল কপিও দিতে হবে এবং তোমাদের ফটোকপিও দিতে হবে। যেরকম তোমাদের এইচএসসি মার্কশিটের মূল কপি দিতে হবে এবং ফটোকপিও দিতে হবে, এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের কার্ড ফটোকপি দিতে হবে এবং মূল কপিও দিতে হবে। দ্বিতীয়ত রয়েছে তোমাদের এই সকল, এই যে নিচে যা বলবো সেটি হচ্ছে তোমাদের মূল কপি দিতে হবে। প্রথমত রয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মূল কপিটি দিতে হবে। তারপর হচ্ছে বিভাগ পছন্দক্রম, তুমি যে বিভাগ পছন্দ করেছো বা সাবজেক্ট চয়েস দিছো সেটি একটি প্রিন্ট দেওয়া হবে, সেটি তোমাকে মূল কপিটি দিতে হবে। তারপর রয়েছে সদ্য তোলা ২ কপা, তোমার ২ কপি সাইজের তোমার পাসপোর্ট সাইজের দুটি দিয়ে ছবি দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে হবে মূল কপি। তারপর রয়েছে ভর্তি ফি তোমাদের ১৯,৯০০ টাকা। ১৯,৯০০ টাকা তোমাকে ভর্তি ফি এবং মেডিকেল ফি তোমাকে ২০০ টাকা এবং মোট ২০,১০০ টাকা তোমাকে প্রদানের রসিদ দিতে হবে। অর্থাৎ তুমি যে ২০,১০০ টাকা তুমি যে দিয়েছো সেটির একটি রসিদ দেওয়া হয়েছে, এই রসিদটি তোমাকে দিতে হবে। পরবর্তী নির্দেশনা দেওয়া হয়েছে কাগজপত্র যাচাইয়ের জন্য বিভাগীয় প্রধানের অফিসে জমা দিতে হবে। কাগজপত্র যাচাইয়ের পর পূরণকৃত ভর্তি ফরমসহ উল্লিখিত কাগজপত্র বিভাগীয় প্রধানের অফিসে জমা দিতে হবে। অর্থাৎ তুমি যে কাগজপত্র নিয়েছো সেটি কিন্তু তোমাকে যাচাই-বাছাই করা হবে এবং এই সকল তথ্য তোমাকে কিন্তু মূল কপি নিতে হবে। আবার এই যে তোমাকে এইচএসসির যে কাগজপত্র নিয়ে সেটাকে তোমাকে মূল কপি ১ কপি নিতে হবে এবং ফটোকপি আরও নিতে হবে। এখন চলি যে মুক্তিযোদ্ধা কোটাদের জন্য যে সকল কাগজপত্র দিতে হবে এবং উপজাতি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি কাগজপত্র দিতে হবে। দেখো এখানে প্রথমত রয়েছে মুক্তিযুদ্ধ কোটা যারা রয়েছে, মুক্তিযুদ্ধ কোটায় যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কি কাগজপত্র দিতে হবে। মুক্তিযুদ্ধ কোটায় নির্বাচিত প্রার্থীকে সাক্ষাৎকার বিভাগ নির্ধারণের জন্য উল্লিখিত কাগজপত্র ছাড়াও মুক্তিযোদ্ধার মূল সনদপত্র ১ কপি, সত্যায়িত অনুলিপি, মা-বাবার জাতীয় পরিচয়পত্র কপি এবং সত্যায়িত অনুলিপি সঙ্গে আনতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হবে তাদের কিন্তু এখন যে তোমাকে কাগজপত্রের কথা বলছে ওইগুলো নিতে হবে এবং তোমাকে আলাদাভাবে তুমি যে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হবে সেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে হবে এবং তোমার বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র ফটোকপি তোমাকে নিতে হবে। পরবর্তী রয়েছে যে সকল শিক্ষার্থী উপজাতি রয়েছে তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য। তাদের ক্ষেত্রে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মূল কপি এবং সত্যায়িত কপি অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট মূল কপি এবং সত্যায়িত কপি তোমাকে নিতে হবে, ১ কপি নিতে হবে। পরবর্তী রয়েছে গোত্রের মোড়ল ও হেডম্যান প্রদান কর্তৃক সনদে স্থানীয় থানা, নির্বাহী অফিস, জেলা অর্থাৎ তুমি যে জেলায় উপস্থিত বা জন্মগ্রহণ করেছো, যে জেলায় তুমি রয়েছো সেই জেলার একটি সার্টিফিকেট তোমাকে সাক্ষাৎকার একটি নিয়ে আসতে হবে। এই ছিল তোমাদের মুক্তিযুদ্ধ ও উপজাতিদের কাগজপত্র বা সনদপত্র দিতে হবে। এখন রয়েছে তোমাদের রেজাল্টে কিভাবে তোমাদের দেওয়া হয়েছে সেটি দেখব। রেজাল্ট তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের রেজাল্ট কিন্তু পিডিএফ আকারে দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু লগ ইন করেও তোমাদের রেজাল্ট দেখতে পারবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা দেখতে পারবে। প্রথমত রয়েছে তোমাদের কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু রোল নাম্বার দেওয়া হয়েছে। তারপর রয়েছে তোমাদের নাম দেওয়া হয়েছে, যেরকম প্রথমত দেখি যে এমডি শহীদুল ইসলাম নয়ন, যে মেরিট লিস্ট রয়েছে ২,৫৮৪ মেরিট লিস্টে রয়েছে। তো এইভাবে তোমাদের রোল নাম্বার এবং তোমাদের নাম সহকারে দেওয়া হয়েছে। তো বিশেষ করে মেরিট লিস্ট আমার চোখে দেখা পড়ছে যে ৩,৫০০-এর উপরে সম্ভবত মানে মেরিট লিস্ট উপরে উঠে নাই, যে ৩,৫০০-এর ভিতরে, ৩,৫০০-এর ভিতরেই মেরিট লিস্ট দেখা যাচ্ছে। মানে ৩,৫০০-এর ভিতরে, মানে ৪,০০০-এর কাছাকাছি কোনো মেরিট লিস্ট আমি দেখতে পারতেছি না। বিশেষ করে এই ছিল তোমাদের আপডেট এবং তোমাদের ফলাফল পিডিএফ আকারে। পিডিএফ দিয়েছে কিন্তু তোমাদের ৫৮ কপি পিডিএফ দেওয়া হয়েছে তোমাদের। এই ৫৮ কপি থেকে তোমরা দেখতে পারো এবং কি তোমরা লগ ইন করেও দেখতে পারো তোমাদের যেমনটা খুশি। আর এখন হচ্ছে যে তোমার যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তো ভিডিওটি লাইক দেবে এবং চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ।